আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো পেরি পেরি রাইস, যেটা অ্যাকচুয়ালি আফ্রিকান একটা রেসিপি, যেটা নান্ডুসে এবং পেপেসে এগুলা পরিবেশন করা হয়। এই রেস্টুরেন্টগুলোতে এগুলা পাওয়া যায়। তো আজকে আমি এই রাইসটা অনেক মজাদার রাইস, সবাই এটা পছন্দ করে। আজকে আমি এটা দেখাবো আপনারা কিভাবে ঘরে বানাইতে পারেন। তো আজকের এই রেসিপিতে আমি দেখাইতেছি এই আফ্রিকান পেরি পেরি চিকেন এর সাথে খাইতে পারেন, এমনিও তো রাইস খাইতে পারেন, এই চিকেন রাইস। সো এই রাইসটা আমি দুইটা পর্বে দেখাবো আপনাদেরকে। তো আশা করি আপনাদের এই ভালো লাগবে। সো প্রথম পর্ব আমি শুরু করতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে শুরু করতেছি। এখানে প্রথমে আমি দেখাইতেছি আমার স্টেপ ওয়ানে আমি প্রথমে সসটা বানাবো। তো সস বানানোর জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি এগুলো আপনাদের দেখাইতেছি। সো এখানে মেইন এটার যে সস, যেটা এটা বানানোর জন্য যে চিলিটা লাগে, এই চিলিটা দেখাইলাম। কিছু টমেটো, কিছু কোরিয়ান্ডার, কিছু অনিয়ন, আর তারপরে আমরা কিছু ভিনিগার নিলাম। তারপরে এখানে কিছু অলিভ অয়েল আছে, তারপরে কিছু রেড পেপার নিছি। তো সব ইনগ্রিডিয়েন্টস আপনাদের সামনে আমি দেখাইলাম। তারপরে এটা আমি কিভাবে বানাই আপনারা দেখেন। তো এটা আসলে খুবই মজার একটা, যদি আপনারা এইগুলা দিয়ে বানান, একটু জাল জাল ভাব হবে। এই সব কিছু মিলিয়ে যদি আমি বানানতে দেখবেন অনেক ভালো একটা রেসিপি, অনেক ভালো একটা রাইস। সো এখানে আমি একটা চিলি দিছি, টমেটো দিছি, কোরিয়ান্ডার দিছি, তারপরে একটা রেড পেপার দিছি, ক্যাপসিকাম দিয়ে এটা আমি এখন ব্লেন্ড করছি সুন্দর করে। তারপরে আমি এখন এখানে কিছু লেমন জুস অ্যাড করলাম, তারপরে কোরিয়ান্ডার অ্যাড করলাম। তো আপনারা দেখবেন এখন অনিয়ন অ্যাড করলাম। সবগুলো অ্যাড করে প্রথম পর্বে আমি বানাইতেছি সসটা, পরিমাণ মতো আমি সল্টও দিয়ে দিলাম। সবগুলো একত্র করে আমি আবার এটা ব্লেন্ড করব। সো প্রথমে হাফ আমি ব্লেন্ড করছি, এখন আমি বাকিগুলো সবগুলো দিয়ে এখন কিছু আমরা গোলমরিচের গুঁড়া, যেটা ব্ল্যাক পেপার, এটা দিলাম, আর কিছু পাপরিকা পাউডার দিলাম, এখন কিছু চিলি পাউডার দিলাম। আমরা একটা আস্তা চিলি দিছি, আর এখন পাপরিকা পাউডার দিছি। তারপরে 1 চামচ চিলি পাউডারও দিলাম। তারপরে আমরা ভিনিগার, তো 1 চামচ ভিনিগারও দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিই। তারপরে আবার এটা ব্লেন্ড করতেছি। এই হইল আমার প্রথম পর্বটা, যে সসটা বানাইলাম। এখন এই সসটা বানানোর পরে আমি রাইস সেকেন্ড পর্বে আমি যাইতেছি। তো সেকেন্ড পর্বতে আমরা কী করি, প্রথমে এই সসটা বানানোর পরে আমি ফ্রাই প্যানে কিছু অলিভ অয়েল দিয়ে, তো ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে, হালকা একটু গরম হওয়ার পরে তেলটা দিলে একটু কুইক হয়ে যায়। সো এখানে আমি 2 চামচ অলিভ অয়েল দিছি। এখন আমি এই ফ্রাই প্যানে এই অলিভ অয়েল দিয়ে আমার এই সসটারে আমি এখন কুক করতেছি। তো এই রাইসটা যখন আপনারা বানাইবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে রাখা বেল বাটনে প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও বানালে আপনাদের কাছে সহজে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। এখন আমি এই সসটা যখন একটু কুক করার পরে, রাইসটা কিন্তু আমি আলাদা কুক করছি, এটা আমি দেখাই নাই আপনাদেরকে। তো রাইসটা আলাদা কুক করে এটা আমি একটু ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আমি একটু পানি দিয়ে রাইসটার মধ্যে যে স্টিকি যেটা, এটা একটু দূর করছি। তারপরে আমি অ্যাড করছি, তখন হয় কি এই বিরিয়ানির মতো হয়ে যায়। এটারে আপনারা পেরি পেরি বিরিয়ানি নামেও চালাইতে পারেন। সো খুবই একটা একটা চাউল হয়ে যাবে, যেরকম আপনারা বিরিয়ানি বানান, এটার আপনারা নাম দিতেও পারেন পেরি পেরি বিরিয়ানি, নতুন আরেকটা বিরিয়ানির নাম দিয়ে দিতে পারেন। সো এটা বিভিন্ন কিছুর সাথে আপনি খাইতে পারেন, শুধু রাইসও খাওয়া যায়, অনেক ভালো লাগে, কারণ এখানে কিছু মশলা আছে। আর সাথে সাথে আপনি চিকেন দিয়ে খাইতে পারেন, অন্যান্য কিছু দিয়েও খাইতে পারেন। তো দেখেন আমার এটা অনেক ইয়ে হয়ে গেল।
রেডি হয়ে গেল আমার রাইসগুলা। সো সুন্দর একটা কালার আসছে। সো এগুলা ইউজুয়ালি যখন আমরা পেপেতে যাই, রেস্টুরেন্টে যাই বা নান্ডুসে যাই, তারা এই রাইসগুলা কিন্তু আমাদেরকে দেয়, আর আমরা অনেক দাম দিয়ে এগুলা কিনে আনিয়ে খাই। তো আমরা এখানে ট্রাই করব আমরা নিজেরা ঘরে বানাইয়া। কি সুন্দর। আর এই যে চিকেন ম্যারিনেট, এটা আপনাদেরকে দেখাইলাম না। এখানে আমার অন্য একটা ভিডিও আছে আমি কিভাবে চিকেন ম্যারিনেট করি, ওইটা আপনারা দেখে নেবেন। এই চিকেনটা কীরকম ম্যারিনেট করে। তো এটা আমি রাইসের সাথে চিকেন, পেরি পেরি চিকেন দিয়ে খাইতেছি। আমার পেরি পেরি চিকেনের অবশ্যই একটা রেসিপি আছে, আপনারা আমার চ্যানেলে পাবেন। পেরি পেরি চিকেন রেসিপি আছে, আপনারা খুঁজলে পাবেন। আর যাদের লিঙ্কের দরকার হয় কমেন্ট বক্সে জানাইবেন, তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সো রেডি হয়ে গেল আপনি রাইসের সাথে পেরি পেরি চিকেন উইথ রাইস। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। আপনাদের যে কোনো অনুষ্ঠানেও আপনারা পরিবেশন করতে পারেন এই রাইসটা। এইরকম দেখতে যেরকম সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই মজা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য এই ভিডিওটা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।